চলে এসেছি আজ দুখানা রেসিপির চমক নিয়ে। প্রথম রেসিপিটা আগে শেয়ার করছি, পরেরটা পরেই বলবো। তো না, প্রথমে আমি এখানে কিছুটা সিম কেটে টুকরো করে ভালো করে ধুয়ে জলের মধ্যে নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে যেই সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ওটাকে ঠান্ডা করে আমি কিন্তু একটি মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। ব্যাস, মিক্সিং জারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে পেস্ট করতে হবে। পেস্ট করে এটাকে একটু সাইড করে তোমরা রেখে দেবে। তারপরে একটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তাতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব একটুখানি কালো জিরে। কালো জিরেটা একটু বেশিই দেবে। তারপরে এখানে 7-8 কোয়া রসুন আর দুটো বড় মাপের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। ব্যাস, তারপরে কি সাথে দুটো লঙ্কা দিয়ে ভালো করে পোড়া পোড়া মতো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কি রেসিপি, সিম ভর্তা। বাড়িতে কিন্তু এই শীতের সময় সিম, ফুলকপি এগুলো পাওয়াই যায়, মানে থাকেই অল টাইম। তো সবসময় সিমের কি খাবো ওই চচ্চড়ি বা ঝোলের মধ্যে দিয়ে না খেয়ে এরকম একটা রেসিপি তোমরা ট্রাই করতেই পারো। একদম বিশ্বাস করবে না, এত ভালো লেগেছিল খেতে। আমার এমনিতেও সেদিনকে না খুব একটা মানে সেই কচুর পাতা বাটা বা এরকম বাটা জাতীয় কিছু খেতে ইচ্ছা করছিল। এই রেসিপিটা হঠাৎ করেই মাথায় আসলো আর বানিয়ে ফেললাম। তবে খারাপ লাগেনি খেতে। খারাপ কি বলছি, খুব ভালো লেগেছিল খেতে। এখনো মুখে স্বাদটা কিন্তু লেগেই রয়েছে। এখানে তোমরা চাইলে শুকনো লঙ্কার ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কাটাই দিয়ে দিয়েছি, বেশি ঝাল হবে না। তবে হ্যাঁ, একটু বেশি ঝাল না হলেও কিন্তু এই ভর্তা জিনিসগুলো একদম ভালো লাগে না। নাও, এগুলো এদিকে হয়ে গেল। এটা আমি আলাদা করে একটি পাত্রের মধ্যে তুলে রেখে ঠান্ডা করব। আর একদিকে ওই কড়াইয়ের মধ্যেই সামান্য 1 ফোঁটা তেল দিয়ে তাতে ওই যে আমার মিক্সিং জারের পেস্টটা ছিল সেটাকে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দিয়ে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকাবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই নাড়ার মাঝখানে বলে দিই, এই মধ্যে কিন্তু একটু নুন আর হলুদও তোমাদেরকে অ্যাড করতে হবে। আমি কিন্তু কোনো জল দিয়ে পেস্ট করিনি, তবুও দেখো একটু জল জল ভাব, যেহেতু জল দিয়ে সেদ্ধ করা হয়েছে সেটা তো থাকবেই। তো সেজন্য একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াতে হবে। আর হ্যাঁ, যখনই নুন হলুদ দেবে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিতেও কিন্তু ভুলবে না। গোলমরিচের গুঁড়ো না হলে কিন্তু যে কোনো ভর্তা বা মাখা কোনোটারই স্বাদ একদমই সম্পূর্ণ হয় না। নাও, এভাবে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওদিকে ওটা হচ্ছে, আর এদিকে আমি দেখো লঙ্কাটাকে ভালো করে, লঙ্কা রসুন এগুলোকে কিন্তু পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। রসুনটা যেহেতু আস্ত দিয়েছিলাম তাই জন্য একটু টিপে ভালো করে মেখে নিতে হবে। নাও, সবটা মাখা হয়ে গেলে ওদিকে দেখবে সিমটাও আমাদের একদম কড়াইয়ের থেকে আলগা হয়ে গেছে, মানে বেশ ভালো জলটা শুকিয়ে গেছে। কে দেখে বলবে যে এটা সিম। তোমরাও যদি এরকমভাবে ট্রাই করো, তোমরা আমাকে কমেন্ট করতে বাধ্য হবে যে হ্যাঁ দিদি, সত্যি খুব দারুণ খেয়েছি। গরম ভাতে এক থালা একদম শেষ হয়ে যাবে। যে কোনো টাইমে, সকাল হোক বা দুপুর, দারুণ জমে যাবে এই খাবারটি। নাও, হয়ে গেল। এটা কিন্তু আমার মোটামুটি কমপ্লিট। নিয়ে একটু ভালো করে ওই মাখাটার সাথে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা রেডি হয়ে যাবে। তারপরে গরম গরম ভাতে খেয়ে নাও। আর এরপরে কিন্তু নেক্সট রেসিপিটা নিয়ে চলে আসবো। নেক্সট রেসিপিটা তোমরা একটু অবাকই হবে। কি জানো, মুসুরির ডাল, তাও আবার কাঁচা টমেটো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে গরম ভাতের লোভ আর আমি সামলাতে পারিনি, বসে পড়েছি আগেই খেতে। আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। তো চলো দেখে নাও। প্রথমে একটি পাত্রের মধ্যে ভালো করে জলটা যেই গরম হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ মতো মুসুরির ডাল ধুয়ে, আর সত্যি বলতে বারবার ধুয়ে, মানে আমি একবার ধুয়ে কখনোই ডালটা রান্না করি না, একটু বেশি বারবার করেই ধুয়ে নিই। তাতে করে কি হয়, ওই যে মানে ডালের যে একটা সাদা সাদা যে পাউডারটা থাকে সেটা কিন্তু মানে বেরিয়ে যায়। এর ফলে গেজাটাও দেখো বেশি হয় না, আর না হলে কিন্তু ডালের উপরে একটা ফেনা ফেনা হয়ে যায়। ব্যাস, ডালটা দেওয়ার খানিকক্ষণ পরে যেই ফেনাটা হয়ে যাবে, তোমরা যদি ফেনা হয় কেটে দেবে, তারপর একটু নুন দিয়ে দেবে। নুন আর লঙ্কা দিয়ে খানিকক্ষণ ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবে। ব্যাস, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর ওদিকে আমার সিম ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। মনে আছে নিশ্চয়ই রেসিপিটা। তো আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে এবং সবার সাথে শেয়ার করে দেবে। দেখো এখানে আমি কাঁচা টমেটোটা গোল গোল করে কেটে রেখেছিলাম। এভাবে তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো, তবে গোল গোল করে কাটলে না দারুণ লাগে দেখতে। দেখো, কেটে ধুয়ে আমি একদম ডালের মধ্যে দিয়ে দিয়েছি। যখন ডালটা একটুখানি সিদ্ধ হতে থাকবে তখনই কিন্তু টমেটোটা এর মধ্যে দিয়ে দেবে, তারপরে দেবে বাকি সিদ্ধটাও হয়ে গেছে। এবারে দেখবে এত সময় কিন্তু আমি কোনো হলুদ ইউজ করিনি। এবারে একটুখানি ডালের জলই তুলে একটি বাটির মধ্যে ঠান্ডা করে, তারপরে মানে উষ্ণ ঠান্ডা করে তার মধ্যে কিন্তু আমি
হলুদ গুলিয়ে দিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবে, খুব বেশি কিন্তু গরম জলের মধ্যে হলুদ দিলে হলুদটা দলা পাকিয়ে যায়, তাই এইভাবে করা। ব্যাস, ওদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, রেডি। আর এদিকে ফোড়নের জন্য আমি একটি তড়কা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষে, আর দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি চিড়ে দিইনি, আস্তই দিয়েছি। দিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। যেই ফোড়নটা হয়ে গেছে, আমার ডালটাও রেডি হয়ে গেল। 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম। তোমরা বলবে কেমন হয়েছে আজকে রেসিপিটা।